আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আপনারা জানেন জামাত ইসলামী বাংলাদেশ সে 1941 সাল থেকে বাংলাদেশের এই জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর এই ভূখণ্ডে, মুসলমানদের এই জনপদে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। সেই দীর্ঘ সংগ্রামে ইসলামী আন্দোলনের এই পথে জামাত ইসলামী অনেক বাধা বিপত্তি চড়াই উতরাই আজকে এই পর্যায়ে এসেছে। শুধু এমনি এমনি এসে নাই, অনেক রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ ছাত্র জনতার মাঝে ইসলামী আন্দোলনের অনেক ভাইকে রক্ত দিয়ে পঙ্গুত্ব বরণ করে গুম খুনের শিকার হয়ে আজকে বাংলাদেশে জামাত ইসলামী এই পর্যায়ে এসেছে। সবাই আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, 5ই আগস্টের পরিবর্তিত যে পরিস্থিতি, শুধু 15 দিনে এই জনপদে ছাত্রদের আন্দোলনে 5 শতাধিক মানুষের শাহাদাত বরণের মধ্য দিয়ে এদেশে আমরা একটি নতুন বাংলাদেশ আবার আমরা ফিরে পেয়েছি। আমরা ফিরে পেয়েছি আমাদের বাক স্বাধীনতা, আমরা ফিরে পেয়েছি অর্থনৈতিক মুক্তি। ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে জামাত ইসলামীর জন্য এক অনন্য পরিবেশের যিনি সৃষ্টি করে দিয়েছেন, সেই মহান মুজিবের দরবারে আমরা সবাই একবার কলমত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এই 5 শতাধিক ছাত্র জনতার যারা রক্ত দিয়ে এদেশকে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে, তাদের মধ্যে সবচাইতে শাহাদাতের সংখ্যা জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের ভাইদের শাহাদাত অত্যন্ত বেশি। সুতরাং আজকে যে যতই বলুক, বাংলাদেশের যে নতুন একটি স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতায় মাস্টার মাইন্ড বলেন, এই স্বাধীনতা আনার পিছনে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের অনন্য ভূমিকা এই আন্দোলনে রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং জামাত ইসলামের কর্মীদের ইমানি জজবা এবং শাহাদাতের তামান্না এত বেশি ছিল যে আপনারা দেখেছেন আমাদের মুদাররিস রশিদ ভাই শাহাদাতের কথা বলেছেন। শাহাদাতের সবচাইতে বেশি যাদের তামান্না তারাই হলেন ইসলামী আন্দোলন যারা করে, তাদের সেই একজন, আমি নাম বলছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। তিনি তার জীবনে যত মুনাজাত করেছেন, সমস্ত মুনাজাতে এমন একটা মুনাজাত পাবেন না যেখানে তিনি নিজের জন্য শাহাদাতের কামনা, শাহাদাতের তামান্না, শাহাদাতের আবেদন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের সুউচ্চ মর্যাদা দিয়েছেন। সেই মর্যাদার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সবাই বলেন আমিন। আব্দুল জব্বার পীর সাহেব রহমতুল্লাহ আব্দুল জব্বার, যিনি চট্টগ্রামের কীর্তি পুরুষ, সেই পীরজাদা হাফেজ আব্দুর রহিম ইসলামী ছাত্র শিবিরের কর্মী ছিলেন। আমাদের কর্মী ভাইদের শাহাদাতের প্রেরণার উদাহরণ দিতে গিয়ে আমি বলি, তিনি দেখতেছেন তার সামনে শিবিরের একজন দায়িত্বশীল, তার দায়িত্বশীলের উপরে বোমা এসে, ওই যে বাতিলের বোমা দায়িত্বশীলের গায়ের উপরে পড়তেছে, মাথার উপরে। তিনি ধাক্কা দিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে গিয়েছিলেন আমাদের প্রাণপ্রিয় শেখ হাফেজ আব্দুর রহিম
তিনি ততক্ষণে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভাইয়েরা, ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী আন্দোলন যারা করে তাদের সবচাইতে শাহাদাতের তামান্না বেশি। এই যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের যে শাহাদাতের প্রেরণা, সেই প্রেরণার আলোকে আমরা যেহেতু ইসলামী আন্দোলন করি, ইসলামী আন্দোলনের এই পথে বাধা আসবে, বিপত্তি আসবে, অনেক কিছু আসবে, সমস্ত কিছুকে মারিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ পারবেন তো? সম্মানিত ভাইয়েরা, আজকে পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াত ইসলামী কোটাখালীর যতটি ওয়ার্ড আছে সমস্ত ওয়ার্ড আমাদের কর্মী সম্মেলন ইতিমধ্যে অনুষ্ঠিত হতে সর্বশেষ আমাদের আর বেশ কিছু কর্মী সম্মেলন আছে 4 নম্বর ওয়ার্ডের। আজকে এই 6 নম্বর ওয়ার্ডের আমাদের অসংখ্য কর্মী বাহিনী এখানে উপস্থিত হয়েছেন। আমরা যদি হায়াস নিয়তে, হায়াস অন্তরে আল্লাহর দিন প্রতিষ্ঠার এই সংগ্রামে আজকে ঐক্যবদ্ধ হই, এর বেশি মানুষের প্রয়োজন হবে? এই 6 নম্বর ওয়ার্ডকে আমরা ইসলামী আন্দোলনের একটি দুর্গ হিসেবে গড়ে তুলতে চাই। বিশেষ করে শ্রমিক অঙ্গনে ফার্নিচার যে শ্রমিক আছে, আমাদের ফার্নিচার মালিক এবং শ্রমিক, এদের আমি ধন্যবাদ জানাই। এই যে আমাদের একজন ইসলামী আন্দোলনের ভাইরে কেউ ফার্নিচারের কাজ করে, এরকম কেউ আছে নাকি? আমাদের নির্মাণ শ্রমিক যারা নির্মাণ কাজ করে, সেই নির্মাণ শ্রমিকের বেশিরভাগ এই 6 নম্বর ওয়ার্ডে এই নির্মাণ শ্রমিকের বিশাল একটা সংগঠন আমাদের মাঝে আছে। ইনশাআল্লাহ শ্রমিক বলেন, পেশাজীবী বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, আমরা সবাই এক ওয়াহাদানিয়তের কথা বলি। আমরা একমাত্র মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের কথা এই জমিনে আমরা বলেই যাব। আমাদের সামনে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা অনেক নিষ্পেষিত হয়েছি, আমরা নির্যাতিত হয়েছি, আমরা জুলুমের শিকার হয়েছি। জুলুম হয়েছে, আমাদের সামাজিক বাধা, আমাদের বাধার সৃষ্টি হয়েছিল, রাজনৈতিক বাধা, সামাজিক বাধা, সমস্ত কিছু যে সরকারি বেসরকারি অনেক বাধা বিপত্তি আমাদের সামনে ছিল। এখন কি জামাত ইসলামীর সামনে কোনো বাধা বিপত্তি আছে? এখন কি আমরা নির্যাতিত হব? এখন আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি, আমরা নির্যাতনের শিকার হতে চাই না। বলিষ্ঠ এবং সঠিক এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। আপনারা তুলনামূলক চিন্তা করুন, এই যে ধর্মনিরপেক্ষতাবাদ, যেটা আওয়ামী সংবিধানের, আওয়ামী গঠনতন্ত্রের একটি মূল নীতি হলো ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা। অবাধি যদি হয় দয় আই এর জুড়লে নাকি বেজুরে যদি হয়ে যায়, জুরো নয় বেজুরো নয়, এর হইবে সুযোগ আছে না? হইলেও নতুন জুরো হওয়া পড়িব, নইলে কি হওয়া পড়িব? বেজুর এর হওয়া পড়িব। জুরো নয় বেজুরো নয়, ইয়ান দবাদি কথা নয়। হইলে ধর্মের পক্ষে তা পড়িব, নইলে ধর্মের বিপক্ষে তা পড়িব। অনেক দাওতে দায়িত্বারি বান্ধে। কিন্তু এই যে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা, অর্থাৎ আর পক্ষে নয়, ইসলামের পক্ষেও নয়, আর অন্যান্য ধর্মের পক্ষ নয়। এর হনুদের তাই আর মালিক হল তখন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যে দিন কায়েমের কথা বলি, এই দিন কায়েম হলে আমাদের কি হবে? দিন কায়েম হলে নামাজ সমস্ত মানুষের জন্য বাধ্যতামূলক হবে। দিন কায়েম মানে যাকাত সবার জন্য বাধ্যতামূলক হবে। দিন কায়েম মানে পর্দা সকলের উপরে ফরজ হবে। আমরা মানুষের তৈরি আইন দিয়ে, ডক্টর কামালের রচিত সংবিধান দিয়ে যতদিন এই বাংলাদেশের মানুষকে শাসন করা হোক না, কিন্তু কোনদিন শান্তি আসবে? কখনো শান্তি আসতে পারে না। শান্তি আসার জন্য ইন্নদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুক্তি দিয়েছে, মানুষের ন্যায় ভিত্তিক, সমাজ ভিত্তিক একটা শোষণমুক্ত সমাজ কায়েমের জন্য আল্লাহর দ্বীনের বিকল্প কোনো আছে?
সুতরাং আমাদেরকে কোরআনের দিকে ফিরিয়ে যেতে হবে। এই কোরআনকে এই জমিন থেকে আল্লাহর আলো, কোরআন মানে কারো আলো, আল্লাহ রাব্বুল আলামিনের আলো, সেই আলোকে নিভিয়ে দেওয়ার জন্য যুগে যুগে ষড়যন্ত্র থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেররা মনে করে মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে আমরা মুহূর্তের ভিতরে নিভিয়ে দিব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরকে প্রজ্বলিত করতে চাই, বিশ্বব্যাপী উদ্ভাসিত করব। সে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা বাস্তবায়ন হবে নাকি বেঈমান কাফের মুশরিক যারা আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চায়, ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, নাকি তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি এখনো আছেন, কোরআন এখনো আছে। সেই মহাগ্রন্থ কোরআনুল কারীমের আলোকে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ রচনা করতে চাই। এই বাংলাদেশের ইতিহাসে ইসলামী আন্দোলনের যে জয়যাত্রা শুরু হয়েছে, এই জয়যাত্রার সাথে ৬ নম্বর ওয়ার্ডের সকল জনগণকে আল্লাহর দ্বীনের এই দাওয়াত পৌঁছিয়ে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করতে দ্বীনের এই পথে ইনশাআল্লাহ পারবেন। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আগামী ৮ তারিখ আমাদের আমিরে জামাত আসতেছে কক্সবাজারে। এর চাইতে কক্সবাজারের আর কোনো বড় প্রোগ্রাম হতে পারে? সুতরাং এটাই হচ্ছে জামাত ইসলামের একটি চ্যালেঞ্জিং কর্মসূচি। এখানে নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন, উপজেলা নির্বাচন, জাতীয় নির্বাচন, সমস্ত নির্বাচনে আমি আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি, জামাত ইসলামী বাংলাদেশ কোটাখালী ইউনিয়নে সবচাইতে বেশি করে স্থানীয় নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলেন, উপজেলা নির্বাচন বলেন, আমরা ইনশাআল্লাহ প্রথম হব। আল্লাহ আমাদের তৌফিক দিন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম।